ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিশ্চিতভাবে দুর্নীতিতে দোষী বলে জানিয়েছেন দেশটির একজন সাবেক তদন্ত কর্মকর্তা। এলি আশাইয়গ নামে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে নেতৃত্ব দেওয়া সাবেক এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী দোষী। পুলিশের ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর নেওয়া আশাইয়গ 2018 সালের মাঝামাঝি থেকে 2019 সালের শুরু পর্যন্ত নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ তদন্তে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি 2021 সালের মার্চে দীর্ঘ 36 বছরের চাকরি জীবন থেকে অবসর নেন। এলি আশাইয়গ বুধবার ইসরায়েলি পত্রিকা হারেজকে বলেন, আমি 36 বছর পুলিশে কাজ করার পর 58 বছর বয়সে অবসর নিয়েছি। আমাকে সরিয়ে দেওয়া হয়নি, তবে বুঝতে পেরেছিলাম যে আমাকে আর পদোন্নতি দেওয়া হবে না। এর সম্ভাব্য কারণ হতে পারে যে আমি এ ধরনের সংবেদনশীল মামলাগুলো পরিচালনা করেছি। নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে আশাইয়গ বলেন, তিনি এখনও মামলার সাক্ষী হতে পারেন। তিনি উল্লেখ করেন যে জিজ্ঞাসাবাদের সময় প্রধানমন্ত্রী কখনো কখনো রাগান্বিত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন। এই মামলার তদন্তকে তিনি তার ক্যারিয়ারের সবচেয়ে দক্ষ এবং পেশাদার তদন্তগুলোর একটি বলে বর্ণনা করেছেন। আশাইয়গ বলেন, 9 মাসেরও কম সময়ে আমরা তদন্ত সম্পন্ন করি এবং প্রতিবেদনটি স্টেট প্রসিকিউটরের দপ্তরে পাঠাই। একই সঙ্গে তিনি সাদা পোশাকধারী অপরাধের ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত তদন্ত বলে উল্লেখ করেন। তার কাছে জানতে চাওয়া হয়, তিনি নেতানিয়াহুকে দোষী মনে করেন কি না। জবাবে আশাইয়গ নিশ্চিতভাবে বলেন, আমি যদি নিশ্চিত না হতাম, তবে অভিযোগ গঠনের সুপারিশ করতাম না। 2019 সালের নভেম্বর মাসে তৎকালীন অ্যাটর্নি জেনারেল আভিচাই ম্যান্ডেলব্লিট নেতানিয়াহুর বিরুদ্ধে 3টি মামলায় দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। নেতানিয়াহু আগামী মঙ্গলবার তেলাবিব জেলা আদালতে তার বিরুদ্ধে আনা এসব দুর্নীতির অভিযোগ থেকে নিজেকে রক্ষা করতে সাক্ষ্য দেবেন। নেতানিয়াহুর বিচার 2020 সালে জেরুজালেম জেলা আদালতে শুরু হয়, তবে তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। সূত্র, আনাদোলু এজেন্সি।